মালা পরিয়ে গঙ্গা জলে স্নান করে দিয়ে মালা পরিয়ে গঙ্গা জলে স্নান করে দিয়ে বড় সাজে লইয়ে যাবে তোরে শ্মশান ঘাটে বড় সাজে লইয়ে যাবে তোরে শ্মশান ঘাটে হলো করে তার সঙ্গে কেবি বরযাত্রীরা বলবে হরি হলো করে তার সঙ্গে করি বরযাত্রীরা বলবে হরি শয়ন হবে কাঠের বিছানা মুছে যাবে না ঠিকানা মুছে যাবে না ঠিকানা আপন করিবে কেউ যাবে না সঙ্গে তখন পুত্র আপন করিবে কেউ যাবে না সঙ্গে তখন উপরওয়ালার ডাকে একাই সেটাই যেতে হয় উপরওয়ালার ডাকে একাই সেটাই যেতে হয় ওটাই করে রবে গাড়ি বাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি করে রবে গাড়ি বাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি বাকি যাবে কোন সে ঠিকানায় মুছে যাবে না ঠিকানা মুছে যাবে না ঠিকানা সাধের পেশা পাখি তোরে একদিন দেবে পাখি সাধের পেশা পাখি তোরে একদিন দেবে পাখি কিছুই তো সঙ্গে দেবে না মুছে যাবে না ঠিকানা মুছে যাবে না ঠিকানা মুছে যাবে না ঠিকানা মুছে যাবে না ঠিকানা সাধে বাবা কথাটা শুনতে খুব খারাপ না বাবা ওই পীড়িত নয় এই পীড়িত আমার গোবিন্দর সঙ্গে আমার ভক্তের বাবারের শেষে ভালো দাঁড়াই যাতে বলি না জেনে মজো না পীড়িতে বলি না জেনে না 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 জেনে না 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 জেনে মজো না পীড়িতে গো বলি না জেনে মজো না পীড়িতে আগে জেনে শুনে করবি পীড়িত তোরা জেনে পুজো করবি পীড়িত শেষ ভালো দাঁড়াই যাতে তোরে না জেনে না 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 জেনে না 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 পুজো মজো না পীড়িতে গো বলি না জেনে ভবের পিড়ির ভূতের চিত্র বলে একবার বিচ্ছেদ
এক আমার সীতা দেবী মায়ের মতো। সীতা দেবীর মা যদি হয় কেমন করবে? প্রতিপক্ষের নারী সবেতে সুন্দরী স্বামীতে সুন্দরী যায়, প্রতিপক্ষের নারী সবেতে সুন্দরী স্বামীতে সুন্দরী যায়, আর আপনি মায়ের হৃদয়ে বসাইয়া ভাব নদী করে চান। बोले हाथों से गिल में मता टंगने जानी के बोले हाथों से गिल में मता टंगने जानी के बोली शेष का लेकर हाथे मरो बोली कोई के माथा नहीं मोरे से ना जने ना 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 पूछे ना 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 जने ना जने पीरी चेको बोले ना पूछे बाबा की लीला ये जगत लो की लीला ये जगत अरे नाच में ना 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 मुझे मुझे ना पीते मिलन हबे कत दिने मिलन हबे कत दिने आमार मनेर मानुषेर सने
ভবেরি মাঝারে মোজ শিখাকু আশার সুসারে ভবেরি মাঝারে মোজ শিখাকু আশার সুসারে দয়া করে মোরে কি সাথ তোরে দয়া করে মোরে কি সাথ তোরে চরণে প্রিয় করিয়া চরণে প্রিয় করিয়া হে নিগমানন্দ দাপ্রভুমানন্দ নিরানন্দ করিয়া ওরে দয়াল হরি ধীরে ধীরে বাহিবে তবু চরণ তোরি কবে তুমি আসিবে ওহে দয়াল হরি ধীরে ধীরে বাহিবে তবু চরণ তোরি কি সাধ করে কাউরিতে চরণে প্রিয় করিয়া চরণে প্রিয় করিয়া হে নিগমানন্দ দাপ্রভুমানন্দ নিরানন্দ করিয়া Radha
सुधीर भूया महाशय, माननीय संपादक सुधीर भूया महाशय, ईश्वर गोस्वामी महाशय के माननीय भवन करेছিলেন এবং সোমা গোস্বামী মহাশয়কে আমাদের কমিটির তরফ থেকে প্রীতি ভূঁইয়া মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং অন্যান্যদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের কমিটির তরফ থেকে পূজা ভূঁইয়া কমিটির তরফ থেকে পূজা ভূঁইয়া চন্দনের ফোঁটা দিয়ে প্রত্যেককে বরণ করে নিচ্ছে। आशीष
আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে অন্নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান অবধিতা মহামায়া সনাতনী তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী অপার ব্রহ্মশক্তি রূপ ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমান কখনো বা নির্মলা কুমারী রূপধারিণী কখনো মহাবদ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিগুণ্ড মালিনী চামুণ্ডা তিনি আবার তমময়ী নিয়তি এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতি আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন আকাশ
ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরিয়া অবস্থায় নির্বচনীয়া, আবার মহিমময়ী পরব্রহ্মময়ী দেবী, ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী খ্যাতা দুর্গী, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধৈ দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণনা, অগ্নি লোচনা, এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনের বাণের ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়, জাগো 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 মা। তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মুক্তি নেই। এই বিশ্বের প্রকাশমার মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতার ক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত ভয়ে বাণী ইত্থং যদা তদা বাধা দানবুদ্ধ্যা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত সজ্জা করে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসানকালে তার নাভি পদ্ম থেকে থেকে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমরদাত মধুকৈটব সুরদ্বয় ব্রহ্মার কর্ণ অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রার উপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী।
त्वं हि वशकारः रात्मीका सुधातमशरीमित्ते श्रीधामत्रात्मिका स्थिता अर्धमात्रात्मिका नित्या जानोर्कार्य विशेषतः तमेव स्वं त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयैतं सिद्ध्यते जगत् तयैतं मल्लते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्त्रीरूपा च पालने तथा संभीतिरूपान्ते जगदोष्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्त्रीः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्तञ्जयी सर्वस्य गुणत्रय विभापिनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं तिष्ठमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्तिः शान्तिरेव च हरिणी शूलिनी घोरा गदनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणो ऊर्ध्वोनि पोरिघान्धा सौम्या सम्मतरा शेषो सम्मभस्तते सुन्दरी परापरणं परमा तमेव परमेश्वरी দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিত্রাণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বলে মহিষাসুর অপরাজেও তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তার নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনিরত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। সর্বভ্রষ্ট দেবতা তুলে এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌরব মুখমণ্ডল ক্রোধে রক্ত জমার মতো রাঙাবরণ ধারণ করল। আর শঙ্খচক্র গদাপত্রধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আবহানী গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বযোগী বিষ্ণুরূপের বদন থেকে দেবরাজ বিচ্ছুরিত হল। ব্রহ্মা দেবগণের আনন থেকে দেব নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিনমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। রাজা দেবী ঋকমন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব শ্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা
দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বড় কর্মিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করল। এই দেবী দারণ শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লবারক্তিমগ্ন করতল পৈতম্রাভ। তিনি কখনো বা সহস্র ভূজা দক্ষী, তিনি আদ্যা মহাশক্তি, মহাদেবী, মহামহিমময় আবির্ভাবে বরণকে বিধ্বনিত হয়ে উঠল। জাবরিত হোক হোমানন্দের পূর্ব প্রেরণা। प्रपन्नार्ति हरि प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी माहि विश्वं तमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महेश्वरूपेण यतः पितासि अवां स्वरूपस्थितया त्वयैतत् अप्राज्यते कृष्णमलम्भवीर्ये त्वां वैष्णवी शक्ति रमन्तवीर्या विश्वस्य बीजं परमासि मया सम्मोहितं देवी समस्त एतत् त्वां वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः सृष्टिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्मादिरूपधारिणी गौरवैश्वरी के देवी नारायणी नमस्तुते महाविद्ये श्रद्धे पुष्टि सदे ध्रुवे महारात्रि महामाये नारायणी नमस्तुते मेधे सरस्वती वरे उदीवा प्रभृतामसि नियते त्वं प्रसीदेशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते
ভয়েভ্योत्साहिन देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सोम्यं लोचनं त्रयभूषितं पातु नः सर्वभूतेभ्यो कात्यायनी नमस्तुते आलयो प्रहरिभिः नित्यं यथा असुरवधादुनैव सत्तो पापानि सर्वदेवताञ्च समन्वयासु उत्पाद पापदुरितांश्चो महोपसर्गान् प्रणतानां प्रसीद त्वं देवी विश्वाप्तिहारिणी त्रैलोक्यवासिनमित्ते लोकानां वरदा भव। देवीर अक्षय कृपा कणापे सप्तलोक आनंदित प्रथम कल्पे देवी कात्यायन नंदिनी कात्यायनी अष्टादश भुजा उग्रचंडा रूपे महिषमर्दन करें द्वितीय षोडश भुजा भद्रकालीर हस्ते मूर्तित है देवी सर्वभूतेषु चेतनत्र विधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भूधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ज्ञानाधिष्ठात्री भूतारण्यखिलेषु या भूतेषु सततं तस्यै व्यक्तिदेव्यै नमो नमः चितिरूपेण या कृष्ण एतद्व्याप्तस्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः श्री श्री चंडिका गुणातीता ओ गुणमयी सगुण अवस्थाय देवी चंडिका अखिल विश्वेर प्रगतिस्वरूपिणी साधना सार्थक হয় चतुर्वर्ग लाभ करे भक्तलोक षড়ৈশ্বর্যময়ী देवी नित्या হয়েও বারংবার আবির্ভূতা হন যিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন ধ্যান করি মানে ओम शांति शांति ओम शांति रघुनाथाय नाथाय सीताय पतये नमः मधुरं मधुराक्षरम् आरूढ़ कविता शाखं वन्दे वाल्मीकि कोकिलं मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं जत्कृपातमहं वन्दे
পরমানন্দ মাধব জয় জানকী জীবন জয় জয় জানকী দশরথ নন্দন ত্রিভুবন বন্দন দশরথ নন্দন ত্রিভুবন বন্দন অখিল সরযুত চারি শ্যামল সুন্দর ব্রহ্মাপুরন্দর শঙ্কর সেবিত ব্রহ্মাপুরন্দর জানকী জীবন জয় জয় জানকী জীবন রামায়ণ হচ্ছে একটি মহাপুণ্যজনক গ্রন্থ। শ্রী শ্রী রামচন্দ্রের সুদীর্ঘ জীবনের পুণ্যব্রত ইতিহাস সম্বলিত প্রজাপালন কাহিনী। সমস্ত রামায়ণ পাঠ করলে শুধু দেখা যায় যেন সবই মধুময়। তাই বলি, হে ভক্তগণ, যার গুরু যেমন মন্ত্র দিয়েছেন বা যে নামই দিয়েছেন সেই নাম জপ করা আমাদের একান্ত কর্তব্য। কারণ আমরা সারাদিন সংসারের বোঝা মাথায় নিয়ে বেড়াচ্ছি, কিন্তু যদি সদ্গুরুর নির্দেশ অনুসারে একটু সময় করে সেই সচ্চিদানন্দ বিশ্বগুরু পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীরামচন্দ্রের লীলাগুণ কীর্তন শ্রবণ করি, তাহাতেও আমরা অপরন্ত আনন্দ লাভ করব এবং আশানুরূপ ফল পাব। ভগবান তিনি মঙ্গলময়, তিনি আমাদের মঙ্গল করবেন। সুতরাং তার ওই অসীম করুণা লাভ করব। আর ডাকো তারে দিন গেল মন খেলায় খেলায়, এবার ডাকো তারে শুধু মরণ লাগি, জনম শুধু মরণ লাগি, জনম শুধু মরণ লাগে। মহাদেব হৈমবতী নানা কথা আলাপনে করিতেছে যুক্তি, নাম প্রেম রসে ভোলা পড়িয়া রয়েছে, আর পার্বতী চরণ তার সেবা করিতেছে। রামায়ণের শ্রোতাও বক্তা যথা পার্বতী আর মহাদেব। মহাদেব বর্ণনা করছেন আর পার্বতী উনি বসে বসে শ্রবণ করছেন। নন্দিনী পার্বতী বললেন, ভোলানা ভোলানা ও তোমার কাছে না আমার একটি অনুরোধ। বলো প্রিয়, কি বা অনুরোধ তোমার? বলো স্বামী, রক্ষা করবে তো? প্রিয়ে, আমি রক্ষা করবার জন্য চেষ্টা করব। কথা ছিল তোমার মুখে সেই অখিল জগৎগুরু ভগবান শ্রীরামচন্দ্রের লীলাগুণ কীর্তন শ্রবণ করব, তাই না? দয়া করে সেই মধুময় রামচরিত আপনি বর্ণনা করুন, আমি শ্রবণ করি। পার্বতী, তুমি যে রাম নাম শ্রবণ করতে চেয়েছো পার্বতী, এই লীলা অনন্ত অসীম, সমুদ্র সদৃশ তার লীলা কতটুকু বর্ণনা করতে পারি? যদি একমাত্র তার দয়া হয় তবে কিঞ্চিত বর্ণনা করব, তুমি শ্রবণ করো পার্বতী। এত বলি ভোলায় আমার সিংহা ডমর নীলা, এত বলি ভোলায় আমার সিংহা ডমর নীলা। রাম রাম রবে ডমরু, রাম রাম রবে ডমরু, বাজা সিংহা রবে বাজা। রাম রাম রবে ডমরু, রাম রাম রবে ডমরু, রাম রাম রবে ডমরু, রাম রাম রবে ডমরু, বাজা সিংহা রবে বাজা সিংহা রবে।
রাম নাম শ্রবণ করতে চেয়েছো পার্বতী, এই লীলা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। এই সুমধুর লীলা জানবার জন্য আমাকে কদলী কাননবাসী ভক্তপ্রবর হনুমানের আশ্রয় অবলম্বন করতে হয়েছিল। কারণ হনুমানের কৃপাপাত্র না হলে কেউ কখনো রামায়ণ বর্ণনা করিতে পারে না দেবী। বেশ প্রভু, সেই ভক্তপ্রবর হনুমানের মনোতুষ্টির জন্য আপনার যাহা করণীয় কর্তব্য আপনি তাহাই করুন। তোমার চরণে আমার অসংখ্য প্রণাম, তোমার চরণে আমার অসংখ্য প্রণাম। অঞ্জনানন্দন ও অঞ্জনানন্দন। কুলগুরু বশিষ্ঠ দেবের আদেশ মতো অশ্বের পশ্চাতে চললেন সর্বপ্রথমে লক্ষণ। অশ্ব চতুর্দিকে ভ্রমণ করল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভ্রমণ করে অবশেষে অশ্ব এলো ওই বাল্মীকির তপবনে। এখানে দুই ভাই খেলাতে মত্ত হয়েছিল। যজ্ঞে যজ্ঞের ঘণ্টার শব্দ শুনিতে পাইল। দাদা, দাদা রে, কিসের একটা শব্দ শোনা যাচ্ছে বলতো? হ্যাঁ রে, ওই তো শোনা যাচ্ছে, চল দেখিনি। আমরা একটু এগিয়ে দেখি কিসের শব্দ। দুই ভাই এগিয়ে দেখলেন একটি সুন্দর ঘোড়া। দাদা, তাদের একটি সুন্দর ঘোড়া বলতো? আচ্ছা, ওর ওই ভারতদেশে পতাকাতে কি যেন একটা লেখা রয়েছে। কি লেখা আছে তুই বল না। আমি বলবো, তবে পড়ছি শোন। রাম নামে রাজায় আমি অযোধ্যা নগরে অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে। বীর পুত্র সতী পুত্র হবে যেইজন, আমার যজ্ঞের অশ্ব ধরিবে সেই জন। মন্দ কথা বলবে মনে প্রতিমা জানতে পারে। তখন কি বলে বলবি তারে প্রতিমা জানতে পারে। না রে দাদা, মাকে আমরা কোনো কথাই বলবো না। তবে তাই ধর। যুক্তি করে দুই ভাই অশ্বরে ধরিয়ায় আনিল, যতন করিয়া এক গাছেতে বাঁধিল। আনন্দে বগল বাজায় হাতে দেয় তালি, আর আনন্দেতে দুই ভাই নাচে বাহু তুলি। বলি তাদের আনন্দের নাই কসীমা, বলি তাদের আনন্দের নাই কসীমা। দেবতার উপমা, তাদের আনন্দের নাই কসীমা। জানকি আমার অবধি শিশুর কথা মতো বন থেকে নব নব ফুল তোলে। ফুলের নুপুর ফুলের চূড়া ফুলের সাজে সাজায়ে দিল। বলি সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে। নব নব ফুল তোলে সাজায়ে দিল রে, নব নব ফুল তোলে। ফুলের চূড়ায় সাজায়ে দিল রে, ফুলের চূড়ায়, ফুলের চূড়ায় সাজায়ে দিল রে। মনের ব্যথা মনে রইল সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে। হয়েছে? হ্যাঁ মা, হয়েছে। কিন্তু মা, ফুলের নুপুরটা তো কই বাজছে না। ফুলের নুপুর কখন কি বাজে? ও বড় কোমল বাবা, ফুলে ফুলে আঘাত হলে কি কোনো শব্দ হয়? মা গো, তুমিই পারো একমাত্র অসম্ভবকে সম্ভবে পরিণত করতে। দাও মা, দাও, নুপুরটা বাজিয়ে দাও মা। দাদা মশাই বাল্মীকি বলেন তোমার কাছে অসম্ভব কিছুই নেই। দাও মা, দাও, নুপুরটা বাজিয়ে দাও। মা জানকী আমার সেই ফুলের নুপুর স্পর্শ করে বললেন, বাজরে নুপুর বাজ, বাজরে নুপুর বাজ, নুপুর বাজ,
তাথিনি থইয়া তাথিনি তাথিনি থইয়া বাজরে নুপুরবাদ বাজরে পথে গেল আর কুশীলবে দেখে রাম জিজ্ঞাসা করিল, ওরে বালো কে তোরা, আমাকে তোদের সত্য পরিচয় দে, কার অশ্ব ধারণ করেছিস? ছেড়ে দে বালক, ছেড়ে দে, বাধা যদি সাথ থাকে তবে অশ্ব ছেড়ে দে, নইলে আমি যে বাণে রাবণ কুম্ভকর্ণ মহাবীর বালিকে বধ করেছিলাম তোরা সেই বাণের তেজ সইতে পারবি না। বালি বধ করে রাম গর্ব কর, সে তো এক বানর ছিল, মারলে তোরা বান।